বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রিমান্ডের আবেদন না করায় এবং তার পক্ষে জামিনের আবেদন না করায় আদালত এই আদেশ দেয়। এর আগে সকালে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় খায়রুল হককে। এস এম ফয়েজকে সঙ্গে নিয়ে গ্যালমান শফির রিপোর্টে বিস্তারিত। কোনোভাবেই গ্রেফতার এড়াতে পারলেন না এক সময়ের দাপুটে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। 5 আগস্টের পর কেউ কেউ বলেছিলেন তিনি দেশের বাইরে, কেউ কেউ বলেছেন দেশেই আছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের এই মূল নায়ক। সব জল্পনা কল্পনা শেষে অবশেষে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। পরে যাত্রাবাড়ী থানার যুবদল নেতা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় গ্রেফতার দেখায় গোয়েন্দারা। রাত 8টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। উনি এত অপকর্ম করেছে, কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াইতে চায় নাই। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি দ্রুত সময়ের মধ্যে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন তিনি। আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।